বাহার কি ছিল, সূচনা ছিল, তারা আজকে কোথায় 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 কোথায়? আমরা বলেছিলাম যুব সমাজ যখন জেগে উঠবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, কুমিল্লার চাঁদাবাজরাও দিল্লি গিয়ে পড়ছে। এই কুমিল্লাতে আর কখনো কোনো চাঁদাবাজ ফিরে আসবে না। গত 16 বছর ধরে শেখ হাসিনা শুধুমাত্র খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় হওয়ার কারণে আমাদের এই কুমিল্লাকে সে বিভাগ করে নাই। এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান দাবি, কুমিল্লাকে অবিলম্বে বিভাগ ঘোষণা করতে হবে। আমরা জানি এই কুমিল্লাকে বলা হয় রেমিটেন্সের রাজধানী। জুলাই গণঅভ্যুত্থানের রণক্ষেত্র কুমিল্লা, বিপ্লবীদের কুমিল্লা, জুলাই গণঅভ্যুত্থানের দুর্গ কুমিল্লা, সাহিত্যদের কুমিল্লা। সবাইকে বিপ্লবী সালাম। আমরা গর্বিত, আমরা আনন্দিত। জুলাই গণঅভ্যুত্থানের অগ্র সেনানীদের নেতৃত্বের সিংহভাগ ছিল কুমিল্লার সন্তানেরা। কুমিল্লার সন্তানরা নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশে যখনই কোনো ফ্যাসিবাদ কায়েম হবে, বাংলাদেশের মধ্যে যখনই কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে, কুমিল্লার সন্তানরা সব সময় রাজপথে বুক পেতে দেবে। তার প্রমাণ আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখতে পেয়েছি। প্রিয় কুমিল্লাবাসী, আমাদের এই উর্বর কুমিল্লাতে বিভাগীয় পর্যায়ের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও গত 16 বছর ধরে শেখ হাসিনা শুধুমাত্র খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় হওয়ার কারণে আমাদের এই কুমিল্লাকে সে বিভাগ করে নাই। আমরা কি কুমিল্লাকে কি আমরা বিভাগ চাই? এখন আমাদের প্রশ্ন, যে শেখ হাসিনা কুমিল্লাকে ভয় করত, যে শেখ হাসিনা বুঝতে পেরেছিল বাকশাল পতন হয়েছিল, সেখানে কিন্তু কুমিল্লার সন্তানরা ভূমিকা রেখেছিল। শেখ হাসিনা বুঝতে পেরেছিল তার ফ্যাসিবাদেরও পতন হবে এবং সেখানেও কুমিল্লার সন্তানরা এগিয়ে থাকবে। আমরা বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান দাবি, কুমিল্লাকে অবিলম্বে বিভাগ ঘোষণা করতে হবে। আমরা কে কে কুমিল্লাকে বিভাগ হিসেবে চাই? সবে হাত উঠায়। মোদের দাবি একটাই, কুমিল্লা বিভাগ চাই। মোদের দাবি একটাই, মোদের দাবি একটাই, মোদের দাবি একটাই, মোদের দাবি একটাই। সংগ্রামী কুমিল্লাবাসী, আমরা জানি এই কুমিল্লাকে বলা হয় রেমিটেন্সের রাজধানী, কিন্তু কোন রেমিটেন্স যোদ্ধা চায় না তার সন্তান তার মতো রেমিটেন্স যোদ্ধা হোক। আমরা চাই কুমিল্লা হবে কর্মসংস্থানের একটা আতুর ঘর, কিন্তু এই কুমিল্লাতে 61% যুবক রয়েছে, যার মধ্যে বেকারত্বের হার প্রায় 15%, ঠিক না? যে বেকারত্ব নিরসন করার জন্য, বৈষম্য দূর করার জন্য, কর্মসংস্থান দূর করার জন্য, কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের এই কোটা সংস্কার আন্দোলনকে একসময় আমরা গণঅভ্যুত্থানের রূপ নিয়েছি। সেই বেকারত্ব দূর করার জন্য এখন পর্যন্ত সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা কি কুমিল্লাতে কোনো ধরনের বেকারত্ব চাই? আমরা বলতে চাই, যুবকরা যখন জেগে ওঠে পালানোর কোনো জায়গা থাকে না। এই বাংলাদেশের মধ্যে 30 লক্ষ বেকারের কর্মসংস্থান অবিলম্বে নিশ্চিত করতে হবে। কুমিল্লাতে আমরা কোন ধরনের বেকার যুবক দেখতে চাই না। কুমিল্লাতে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে হবে। এই কুমিল্লাতে অনেক গডফাদার ছিল না? কুমিল্লাতে কি সন্ত্রাসবাদ ছিল, চাঁদাবাজ ছিল, টেনাবাজ ছিল, বাহার কি ছিল, সূচনা ছিল, তারা আজকে কোথায় 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 কোথায়? আমরা বলেছিলাম যুব সমাজ যখন জেগে উঠবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, কুমিল্লার চাঁদাবাজরাও দিল্লি গিয়ে পড়ছে। এই কুমিল্লাতে আর কখনো কোনো চাঁদাবাজ ফিরে আসবে না। আমরা ফিরে আসতে দেব না। কোন সন্ত্রাসবাদ এই কুমিল্লাতে কায়েম করতে দেওয়া হবে না। পরিশেষে আমরা বলতে চাই, কুমিল্লাতে গুণী লোকের অভাব নাই, কিন্তু গুণী লোকদের দায় এবং দরদের পর্যাপ্ত পরিমাণ সংকট রয়েছে।
এই কুমিল্লাতে ভাষাগত ভিন্নতার কারণে কুমিল্লার মধ্যে বিভাজনের মাত্রা কিন্তু প্রকট, কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক ঐক্য ব্যতীত এই কুমিল্লাকে কখনো সমৃদ্ধশালী কুমিল্লাতে পরিণত করা সম্ভব নয়। আমরা আজকের এই টাউন হল ময়দান থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুবশক্তির পক্ষ থেকে কুমিল্লাবাসীকে আমরা আহ্বান জানাই, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই, এই বাংলাদেশের মধ্যে আমরা কুমিল্লাতে রাজনৈতিক ঐক্য এমন ভাবে সুদৃঢ় করব যেন সারা বাংলাদেশ কুমিল্লাকে অনুসরণ করতে বাধ্য হয়। সে পর্যন্ত সবাই একসাথে থাকবেন, কুমিল্লার সাথে থাকবেন, সবাই এনসিপির সাথে থাকবেন, যুবশক্তি সবাই সাথে থাকবেন। ইনকিলাব 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 ইনকিলাব। কুমিল্লার মাটি বিপ্লবীদের ঘাঁটি, ইনকিলাব জিন্দাবাদ।